আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসছে রমজান, সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, ভালো থাকবেন এবং আল্লাহ আপনাদেরকে 30টা রোজা করার মতো তৌফিক দান করুক। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে স্পাইডারম্যান থিম কেক। আমি কালকে দেখিয়েছিলাম এটাকে কিভাবে আমি রেড কালার করেছি। আজকে দেখাবো এটাকে ডেকোরেশন কিভাবে করব। তো আমি কিছু চকলেট গানাশ নিয়ে পিজা আমরা যেভাবে কাটি সেভাবে আড়াআড়ি করে কিছু দাগ কেটে নিয়েছি চকলেট গানাশ দিয়ে, এবং সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইডারের নেট বানিয়ে নিচ্ছি। দেখতে যেমন স্পাইডারের নেট দেখা যায়। তো স্পাইডার নেট শেষে আমি সাইড দিয়ে আর স্পাইডার নেট করব না কেকের। প্রতিবারই আমি নেট করি, এবার আর করব না। এবার আমি চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে দেব। খুব শর্টকাটে ড্রিপিং করে দেব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটির মাথায় আমি চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে দিচ্ছি, যেন নেটটা আমাকে করতে না হয়। প্রতিটা কেকই করে থাকি, এটাতে আর দিইনি। আর এখন আমি কেকের সাইডে ছোট ছোট ড্রপ করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা আমি করেছিলাম হাফ চকলেটের সাথে হাফ হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে সেটাকে ঠান্ডা করে বিট করেছিলাম। বিট করাতে একটু ঘন হয়েছে, সেইটাই আমি সাইড বর্ডার দিচ্ছি। সাইড বর্ডার শেষে কেকটাকে অবশ্যই ডেকোরেশন করব, এবং এটা ডেকোরেশন করার জন্য আমি অফলাইনে কিছু ফন্ডেন্টের টপ বিল্ডিং, শর্ট বিল্ডিং, মসজিদ, গির্জা বানিয়ে নিয়েছিলাম। 3টা বানিয়েছিলাম স্পাইডার এবং কিছু লেটার। যে লেটারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই আন্টিটা আমাকে গীতাঞ্জলি টার্নস ফর লিখতে বলেছিলেন, তা আমি সেটাই লিখছি এখন, গীতাঞ্জলি টার্নস ফর। এটা লেখা শেষে আমি সেই টপ বিল্ডিংগুলো 3D আকারে, যেন দেখতে 3D মনে হয় সেভাবে আমি বসিয়ে দেব। এখন আমি মসজিদ বসালাম, টপ বিল্ডিং বসালাম, তারপরে বসাবো সামনের দিকে এসে শর্ট বিল্ডিংগুলো, পেছনে থাকবে একটা গির্জা। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক বিল্ডিং। মাঝখানে দিচ্ছি একটা স্পাইডার এবং দুই পাশে 2টা স্পাইডারম্যান। সামনে একটা স্পাইডার এবং নিচে হবে একটা স্পাইডার। সব শেষে আমি একটা বার্থডে টপার উপরে বসিয়ে নেব এবং ফিনিশিং দিলাম। দেখেন তো কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে, জানাবেন। বাই বাই।